অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে। এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। চায়ের টেবিল থেকে রাজনীতির বৈঠক। এক শ্রেণী মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন, আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনূসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। গুঞ্জন জোরালো হচ্ছে, কোনো না কোনো উপায়ে একটি মহল ডক্টর ইউনূসের মেয়াদকে দীর্ঘায়িত করতে চায়। তবে এই প্রক্রিয়ায় জনগণের রায় প্রয়োজন বলে ঘোষিত সময়েই নির্বাচনের ব্যবস্থা করা হবে, তবে সেটা হ্যাঁ না ভোট। আদেও এমন গুঞ্জন সত্যি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে তার আগে একবার পেছনে ফিরে তাকানো যাক, বাংলাদেশে হ্যাঁ না ভোটের ইতিহাস কি বলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের ইতিহাসে মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2 বার হয়েছে প্রশাসনিক গণভোট আর একবার হয়েছে সাংবিধানিক গণভোট। প্রথম প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দিতে অনুষ্ঠিত সেই ভোটে 98.80% মানুষই হ্যাঁ ভোট দিয়েছিলেন। দ্বিতীয় প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে। এর সাথে সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ না ভোট করা হয়, যার ফলাফল ছিল 94.14% হ্যাঁ। তৃতীয়টি ছিল সাংবিধানিক গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের এই ভোটে 84.38% হ্যাঁ ভোট পড়ে। অনেকটা হঠাৎ করেই সেই হ্যাঁ না ভোট আবারও আলোচনায় আসছে, আর এই আলোচনা গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের চীন সফর থেকে ফিরে আসার পর। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা সার্জিস আলম মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় থাকা উচিত। এই ছাত্রদের অনুরোধেই প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলেও নির্বাচন প্রয়োজন। সার্জিস, নাহিদ, হাসনাত সমর্থকরা এই ফর্মুলার কথা আসতেই হ্যাঁ না ভোটের কান কথা শুরু হয়। যদিও নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা তার পূর্ব ঘোষিত সময়ে অটল রয়েছেন এবং স্পষ্ট করেই তিনি বলছেন চলতি বছরের ডিসেম্বর না হলেও আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও একই কথা বলেছেন। সুতরাং রাজনীতির মাঠ গরম করার মতো কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। তবে রটনাকারীদের বিষয় আলাদা। ফাঁকফোকর খুঁজে নেটিজেনরা এমন সব আওয়াজ বাজারে ছেড়ে দেন যা ক্ষণিকের জন্য হলেও চিন্তায় ফেলে দেয় বিশ্লেষকদেরও। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার 8 মাস পর হ্যাঁ না ভোটের গুঞ্জন রটার পেছনে কারণও দেখাচ্ছে ইন্টারনেট জেনারেশন। মূলত ক্ষমতা গ্রহণের পর শেষ কয়েক মাসে ডক্টর ইউনূসের সফলতা আর আন্তর্জাতিক কানেকশন সর্বমহলের বাহবা কুড়িয়েছে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, যুক্তরাষ্ট্রকে বাগে আনা, চীনের শতভাগ সহযোগিতা পাওয়ার আশ্বাস, পাকিস্তানের নমনীয় ভাব, জাপানের সঙ্গে আসন্ন বৈঠক সবই ইউনূসের ক্যারিশমা বলে মানছেন বোদ্ধারাও। এক শ্রেণী মনে করছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত হতে পারে প্রশাসনিক জটিলতায়। ইউনূস সরকারকে বলা হচ্ছে বিশেষ অবস্থার সরকার। এই আমলে অনেক কিছুই করা সম্ভব প্রশাসনিক অজুহাতকে পাশ কাটিয়ে। সুতরাং শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানের বিচার দ্রুত করা অন্তর্বর্তী সরকারের জন্য সহজ। সেই চিন্তা থেকে ইউনূস সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে কথা বলছেন একদল, আর মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াতেই আলোচনায় এসেছে হ্যাঁ না ভোট। গত 8 মাসে দেশে অনেক গুঞ্জনই ডালপালা মেলেছে, যার মধ্যে কোনো কোনো গুঞ্জন ভিত পেয়ে সত্যি প্রমাণিত হয়েছে, আবার অনেক গুঞ্জন হারিয়ে গেছে বাতাসে। এখন দেখার অপেক্ষা হ্যাঁ না ভোটের নতুন গুঞ্জন সত্যি হয় নাকি কান কথাতেই থিতু হয়ে হারিয়ে যায়।